আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে ঐক্য নিয়ে কাজ চলতেছে, আমরা এটা সকলেই জানি। তো আলহামদুলিল্লাহ, আগামীতে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, এটা আমরা মোটামুটি সকলেই পছন্দ করি। এখন অনেকেই প্রশ্ন করে, অনেকেই বলে থাকে যে কাদের সাথে ঐক্য করব, এর আকিদা খারাপ, ওর চলাফেরা ভালো না, ওই আলেমের, এই নানান বিভেদ তৈরি করে। দেখেন, স্বাধীনতার 52-53 বছর ধরে এই কথাগুলো বলে আসছে। আলেম সমাজের ভিতরে ঐক্য না থাকার কারণে আমরা নির্যাতিত, নিপীড়নের শিকার হয়েছি। তো এখন যেহেতু ঐক্যের একটা কাজ চলতেছে, আমরা ঐক্য নিয়ে কাজ করতেছি, বা ঐক্য নিয়ে যারা কাজ করতেছে তাদের সাথে সামিল হওয়া। দেখেন, এই সমস্ত আকিদার কথা বললে অনেকে বিভেদ সৃষ্টি করে। আপনি যদি একটু লক্ষ্য করেন, চার ইমামের যে মাযহাব আমরা জানি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিকি, হাম্বলিতা, এই চার ইমামের কি মতামত কি এক হয়েছে কোনো দিন? তাহলে চার ইমাম তারাই তো সহি ছিল। তাহলে চার ইমামের মতামত যদি এক না হয়, তাই বর্তমানে আলেম সমাজের ভিতরে কি মতামত একটু থাকবেই পার্থক্য। তো সেজন্য কি বিভেদ সৃষ্টি করা যাবে না। যেমন চার খলিফার শাসন ব্যবস্থা কিন্তু এক ছিল না। চার খলিফার শাসন ব্যবস্থা কিন্তু এক ছিল না। তাহলে তারা কি আল্লাহর প্রিয় সাহাবী ছিল না? ছিল। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করছে, সংগ্রাম করছে, কাজ করছে। তাহলে আমরা কেন এখন বিভেদ সৃষ্টি করতেছি? এই ইসলামিক দল ভালো না, তা ওইটা ভালো না, নানান কথা বলতেছি। দেখেন, মূল জায়গাটা কিন্তু আমাদের সকলেই ঠিক আছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে তারাই আমাদের ভাই। তাহলে আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারি না? কেন জাহেলের হাতে বারবার ক্ষমতাটা যায়? তাহলে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, ইসলামিক দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে আগামী নির্বাচনে এক বাক্সে, যেহেতু জামাতের আমির ঘোষণা দিছে আগামী নির্বাচন হবে একটা বাক্সে ইসলামের জন্য, তাহলে আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলাম শাসন কায়েমের জন্য একটা বাক্সই থাকবে, আর ওই বাক্সেই আমরা ভোট দেবো এবং ঐক্য থাকবো। তো ইনশাল্লাহ সকলেই আমরা ঐক্য নিয়ে কাজ করার চেষ্টা করবো।